এখানে আরো অনেক জিনিস আছে, এটা দেখতে পারো। কোথায় গেল, এই জায়গায়। হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবে। হ্যাঁ, লাইন ব্রেকের ক্ষেত্রে ডাজ নট স্টার্ট অন নিউ লাইন, ডাজ নট স্টার্ট অন এ নিউ লাইন, এগুলো একটু পড়ে নেবে, তেমন কিছু নেই। মেন যেটা হচ্ছে সেটা হাইট উইথ, ঠিক আছে। হ্যাঁ, আর এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, যেমন দেখো টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, লিঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, স্মল কোনো এলিমেন্ট যেমন স্প্যান ট্যাগ, এদের তো হাইট উইথ দেওয়ার দরকার নেই, তাই না? আচ্ছা, কিন্তু বাটনের হাইট উইথ দেওয়ার দরকার আছে। একটা ইমেজকে যদি ইনলাইন করি তারও হাইট উইথ দেওয়ার দরকার আছে, তাই না? একটা ডিপকে যদি রোটা ধরে যাবে না, স্প্যান হচ্ছে টোটাল রোটা ধরে যাবে না, স্প্যান হচ্ছে টোটাল রোটা, মানে একদম স্প্যান টোটাল রো বুঝতে পারলাম না, একদম টোটালটা যাবে, ওটা হচ্ছে বলছি স্প্যান, ডান দিকে একদম টোটালটা যাবে, ওটা হচ্ছে বলছি স্প্যান। না না, স্প্যান না, ওটা নয়, এটা হচ্ছে একটা স্প্যান ট্যাগ, এটা একটা ট্যাগ। এই স্প্যান ট্যাগে হচ্ছে কিছু লেখা যায়, ধরো কিছু একটা লিখবো, সবসময় তো আমি পি ট্যাগ নেবো না। হ্যাঁ, পি ট্যাগ মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে নর্মালি যদি কিছু লিখতে চাই, আমি হেডিং নেব না, হেডিংও করতে চাই না, একটা কিছু লিখবো, তাহলে সেটা কিসে লিখবো? ট্যাগ, উইদাউট ট্যাগ আমরা লিখতে পারি না। তাহলে তখন স্প্যান ট্যাগের মধ্যে লিখে দিলাম, ঠিক আছে। আর স্প্যান ট্যাগ ডিফল্ট কি ইনলাইন থাকে, তাকে যদি প্রয়োজন হয় ব্লক করব, ঠিক আছে। আচ্ছা, এখানে পরিষ্কার বলা আছে অনলি টাস্ক স্পেস ইটস কন্টেন্ট হাইট অ্যান্ড উইথ চেঞ্জেস ডোন্ট অ্যাপ্লাই। আর এটার ক্ষেত্রে হাইট উইথ অ্যাপ্লাই চেঞ্জেস হয় ইনলাইন ব্লকের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা একটু ফ্লেক্সের দিকে যাই। তাহলে ইনলাইন ব্লক এটা বুঝে গেছি, এখন আমরা একটু ফ্লেক্সে যাই। আর ফ্লেক্স দেখো, ফ্লেক্স কি করে, আমি নিচে আসলাম, নিচে 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 এই জায়গায় আমি একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে আমি একাধিক ডিপ নিলাম, একাধিক ডিপ। আমি যদি ডট লিখি, আর লিখে যদি কোনো টেক্সট লিখি না, যেমন ধরো লিখছি বক্স লিখলাম, লেখার পর আমি যদি ট্যাব প্রেস করি, তাহলে আমার একটা ডিপ তৈরি হয়ে যাবে, আর এই বক্স নামে ক্লাসও এসে যাবে। দেখো এই দেখো, ডিপ তৈরি হয়ে গেল, বক্স নামে ক্লাসও তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে পুনরায় কাটলাম, আরেকটা টিক্স দেখাই, ডট বক্স, আর আমি ইনটু কতগুলো ডিপ নিতে চাই, আমি মনে করলাম এর ভেতর 5টা ডিপ তৈরি করতে চাই। তাহলে ডট বক্স ইনটু 5 লিখলাম, ট্যাব প্রেস করলাম, দেখো 5টা ডিপ তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো বক্স, এই যে বক্স নিয়েছি, এই যে বক্স ক্লাস, এখানে লিখেছি না, এখানে তো লিখেছি, বক্সের একটা কালার দিয়েছি, হাইট উইথ দিয়েছি, আর ডিসপ্লে ইনলাইন দিয়েছি, ডিসপ্লে ইনলাইন। আচ্ছা, এখানে যে ডিপ বক্সটা আছে কেটে দিচ্ছি, আর এটা আমার প্রয়োজন নেই। আমি যখন এখন যদি সেভ করি, তাহলে এটা দেখতে পাবো ইনলাইন বেসিসে, দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এর একটা নাম দিচ্ছি, এ তো প্যারেন্ট, আর এইগুলো কি, এগুলো চাইল্ড। তাহলে প্যারেন্টের একটা নাম দিই, ক্লাস কন্টেনার, CONTAINER, কন্টেনার নাম দিলাম। এটাকে একটু টার্গেট করে নেব, কারণ এর একটু হাইট উইথ আমি দেব। তো এখানে ডট কন্টেনার, যেহেতু ক্লাস নাম দিয়েছি তাই ডট দিলাম, এর হাইট এই উইথ দিলাম, আমি দিলাম 100%, মানে কতটা 100%, মানে পুরোটা। এই যে ভিউ পোর্ট আমরা দেখতে পাচ্ছি, তার পুরোটা। আচ্ছা, উইথ এই হাইট আমি দিলাম, ধরো দিলাম 500 পিক্সেল দিলাম। আচ্ছা, বোঝার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তা না হলে কি দিতে পারি, একটা বর্ডার দিতে পারি। আমি বর্ডার দিচ্ছি, বর্ডার কি আছে, 1 পিক্সেল, সলিড হবে, আর কালার ব্লু হোক।
এবারে যদি আমি দেখি তাহলে আমি দেখতে পাবো, এই দেখো দেখাচ্ছে, এই দেখো বোঝা যাচ্ছে কি, এই যে হ্যাঁ এর হাইট উইথটা নিয়েছি 100%, হ্যাঁ ছোট করলেও 100% হবে আর বড় করলেও 100% হবে। আর একদম 36 ইঞ্চি যদি এলসিডি তে দেখি 72 ইঞ্চি সেখানেও 100%ই হবে, ঠিক আছে, হ্যাঁ পুরোটা 100% যে ডিভাইসই ওপেন করা হোক না কেন, ঠিক আছে। আর এই দিকে দেখো হালকা প্যাডিং ফ্যাডিং আছে না, দেখো এইদিকে একটু ছাড় ছাড় আছে না ধারে ধারে, এইগুলো মার্জিন আছে, প্যাডিং, এটা ডিফল্ট, এটা আমরা ঠিক করব একটু পরেই যখন ফর্মটা ডিজাইন করব। আমরা জাস্ট থিওরিটা করে নিই। আচ্ছা তাহলে আমি দিয়েছি, এবারে আমি চাইছি এই বক্সটাকে, এই যে বক্সটা আছে না, এটাকে মাঝখানে করতে চাইছি। কোথায় করতে চাইছি? মাঝখানে করতে চাইছি, ঠিক আছে। তাহলে আমি কিভাবে করব সেটা করার জন্য আমরা যেটা ব্যবহার করব ডিসপ্লে ইনলাইন নয়, ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা ডিসপ্লে মাঝখানে করার আগে আর একটা কথা আমি বলে রাখি, এই ডিসপ্লে ফ্লেক্সেরও কাজ না তোমার পরপর দেখানো, মানে ইনলাইন দেখানো। এখানে দেখো আমি এখানে এই যে আরেকটা বিষয় বলে রাখি, এখানে এই যে বক্সটা কাকে দিয়েছি, চাইল্ডগুলোকে দিয়েছি, চাইল্ড এই বক্স বলছি, ডিসপ্লে ইনলাইন কাকে দিয়েছি, চাইল্ডগুলোকে দিয়েছি। কিন্তু ফ্লেক্সের ক্ষেত্রে পরপর বসানোর জন্য প্যারেন্টকে দিতে হবে। কাকে দিতে হবে? প্যারেন্টকে। প্যারেন্টকে দিলে কি হবে, আমাদের প্যারেন্ট তার চাইল্ডগুলোকে পরপর বসিয়ে দেবে। কিন্তু ইনলাইন বা ডিসপ্লে ইনলাইনের ক্ষেত্রে কাকে দিচ্ছি? চাইল্ডকে দিচ্ছি। এই দেখো এখানে দিচ্ছি, তাই না? আমি এটাকে কেটে দিলাম, বক্সের মধ্যে ইনলাইনটা কেটে দিলাম। এবারে যদি আমরা দেখি, দেখো নিচে নিচে এসেছে, তাহলে এগুলো অবাধ্য চাইল্ড, ছেলে। তো এর বাবা যে আছে, প্যারেন্ট যে আছে, তাকে বললাম তোমার ছেলেগুলোকে একটু মানুষ করো, ঠিক আছে। তো ছেলেগুলোকে আর বললাম না, কাকে বলবো? কন্টেনার, বাবাকে বলছি। বাবা কোথায়? এই কন্টেনার, ঠিক আছে। এখানে আমি এসে বললাম ডিসপ্লে ফ্লেক্স, FLEX ফ্লেক্স, সেভ করলাম। এবার দেখো বাবা তার সন্তানকে মানুষ করে দিল। আর পূর্বেরটা ইনলাইন বা ইনলাইন ব্লকটা কি দেখেছি, চাইল্ডগুলোকে দিতে হচ্ছে, কিন্তু এখন প্যারেন্টকে দেবো। দেখো এর মধ্যে মনে করো হাজারো চাইল্ড আছে, আমি আমার পক্ষে সম্ভব ধরে 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 চাইল্ডগুলোকে দেওয়া? ওটা পূর্বে চলতো, যখন ফ্লেক্স আসেনি তখন আমরা দিতাম, হ্যাঁ। কিন্তু যখন ফ্লেক্স এসে গেছে তখন এর মধ্যে 1000 চাইল্ড থাকুক আর 10,000 চাইল্ড থাকুক আর একটাই থাকুক, তাহলে আমি তার প্যারেন্টকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার চাইল্ড বাড়তেও পারে, দেখো এখানে আমি যদি চাইল্ড বাড়াই, মনে করো আমি চাইল্ড বাড়াচ্ছি, তাতেও কোনো সমস্যা হবে না। দেখো সবাই হচ্ছে ফ্লেক্স, এই হ্যাঁ ফ্লেক্স মানে ইনলাইন, কারণ প্যারেন্টকে বলে দিয়েছি তোমার যা চাইল্ড আছে সবাই এ দিয়ে দাও। হ্যাঁ এবার দেখো চাইল্ডগুলো গ্যাপ নেই, ছাড় নেই না, গ্যাপ দিতে পারি। গ্যাপ 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 দেওয়ার জন্য কাকে দেবো? প্যারেন্টকেই দেবো, যেহেতু ফ্লেক্স ব্যবহার করেছি। আর এই যে গ্যাপ, এইগুলো কিন্তু ইনলাইন ব্লক, ইনলাইনে চলে না। এখন যেগুলো ব্যবহার করছি সবই কিন্তু এর মধ্যে চলবে, ফ্লেক্সের মধ্যে। GAP গ্যাপ, গ্যাপ আমি 5 পিক্সেল দিলাম, তাহলে 4 দিক থেকে 5 পিক্সেল, এই 2 দিক থেকে 5 পিক্সেল মতন গ্যাপ নিয়েছে। এই সরি পরপর দেখো, পরপর রাইট দিক থেকে দেখো 5 পিক্সেল গ্যাপ নিয়েছি। গ্যাপের পরিমাণ বাড়াতে পারি। এবার এই চাইল্ডগুলোকে আমি চাইলে আমার যে মেন উইথ রয়েছে তার সব জায়গায় বসাতে পারি, মানে মাঝখানে করতে পারি। আচ্ছা মাঝখানে করার জন্য আমরা একেই কন্টেনারকেই বলে দিচ্ছি যে জাস্টিফাই কন্টেন্ট কি আছে সেন্টার আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম। তাহলে কি হলো দেখো মাঝখানে এসেছে, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম। এবার জাস্টিফাই কন্টেন্টেরও আরো অনেক ভ্যালু আছে, এখানে দেখো এখানে লিখে দিয়েছি আমি জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ
জাস্টিফাই কন্টেন্ট, Center, আমি হ্যাঁ। যেটা দেখালাম কি সেন্টার দেখালাম, তাহলে মাঝখানে গিয়েছে। আচ্ছা আমি চাইছি ফ্লেক্স এন্ড, ফ্লেক্স এন্ড কি করে, আইটেমস অ্যালাইন টু দ্য এন্ড একদম অফ এন্ডে দ্য চলে যাবে, কন্টেনার, ডান দিকে চলে একদম এন্ডে চলে যাবে, এন্ডে চলে যাবে, এন্ড। তাহলে এখানে কি করছি, ফ্লেক্স এন্ড, সেভ করলাম, এই তাহলে যে। কোথায় দিয়ে শুরু হবে, এন্ড থেকে শুরু হলো, হ্যাঁ। এন্ডের দিকে শুরু হলো। আচ্ছা এখানে আবার আমি দিতে পারি, এখানে দেখো ফ্লেক্স স্টার্ট, হ্যাঁ, স্টার্ট কি একদম ডিফল্ট, গেছে, হ্যাঁ। শুরু থেকে শুরু হবে, হ্যাঁ। স্পেস বিটুইন দিতে পারি, বিটুইন কি, আইটেমস হ্যাভ ইকুয়াল স্পেস বিটুইন দেম, স্পেস বিটুইন দিলে মানে দুটোর মধ্যে কি হবে, হুম, এখানে যে আইটেম আছে কটা, 1 2 3 4 5 6 7 8, 8টা আইটেম আছে তো, 8টা আইটেম ইকুয়াল স্পেস নেবে এবং টোটালি যা জায়গা আছে পুরো বসে যাবে। দেখো ফ্লেক্স এন্ড না করে আমি জাস্ট স্পেস বিটুইন করলাম, স্পেস বিটুইন, সেভ করলাম, এই দেখো হলো, এই দেখো যা জায়গা আছে সেই জায়গা অনুযায়ী ওরা স্পেস নিয়ে ভাগযোগ করে, তা ওর বাবা ভাগযোগ করে বসিয়ে দিয়েছে পুত্রগুলোকে, তাই না। আচ্ছা এখানে যদি আমি আরেকটা মানে চাইল্ড তৈরি করি, মনে করলাম এটা কপি করলাম আর এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে যদি আসি, দেখো একই একটা চাইল্ড এসেছে, কিন্তু নিজেরা দেখো কত ভালো, নিজেরা নিজেদের মতন তার বাবার কথা শুনছে, বসে যাচ্ছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই কাজটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকের যে ক্লাসটা আমি করাচ্ছি ভালো করে প্র্যাকটিস করবে, বোঝো না বোঝো প্র্যাকটিস করতে থাকো, আর সমস্যা হলে আমার সঙ্গে কথা বলো, ঠিক আছে, সাপোর্ট নাও, কারণ এটা আমাদের সব সময় কাজে লাগবে। এই যে তুমি মনে করো আমরা ফ্লিপকার্টে যদি যাই, ফ্লিপকার্ট বা অন্যান্য ওয়েবসাইটে যাই, এই যে কার্ডগুলো দেখতে পাও না, এই যে কার্ড, হ্যাঁ, এইগুলো সব ওই ফ্লেক্স করেই বসানো আছে, আমরা এইগুলো ডিজাইন করব, ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে, সব ফ্লেক্স করে বসানো আছে, সব এই কাজ। তো এটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা। তাহলে আচ্ছা আমি এখন চাইছি এই রকম না, দেখো এই রকম হলে কি হবে, বাম দিক থেকে আর ডান দিক থেকে ছাড় দেয়নি, স্পেস দেয়নি, হ্যাঁ, মার্জিন দেয়নি, আমি চাই একটু ডান দিক থেকে বাম দিক থেকে একটু মার্জিন চাই, তাহলে আমি যেটা ব্যবহার করতে পারি সেটা কি করতে পারি, আমরা স্পেস যেটা অ্যারাউন্ড করতে পারি, আইটেম হ্যাভ ইকুয়াল স্পেস অ্যারাউন্ড দেম, না আরেকটা করতে পারি কি, স্পেস ইভেনলি, আইটেমস হ্যাভ ইকুয়াল স্পেস বিটুইন বিফোর অ্যান্ড আফটার, ইভেনলি করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে আসলাম, উপরে উপরে দেখো ফ্লেক্স যেখানে লিখেছি সেখানেই লিখছি কিন্তু, হ্যাঁ, আর প্যারেন্টে মেন যে প্যারেন্ট আছে তার ভিতর তো চাইল্ড, এখানে স্পেস, এখানে ইভেনলি দিলাম, এবারে যদি দেখি এই দেখো আসছে, আর যদি আমি অ্যারাউন্ড দিই, এখানে স্পেস অ্যারাউন্ড, অ্যারাউন্ড দিলাম, এই দেখো অ্যারাউন্ডের ক্ষেত্রে কি এই দিক থেকে এই দিক থেকে হালকা ছাড় দিচ্ছে, হ্যাঁ, মানে দুটো মিডিলে দেখো একটার অপরের মাঝখানে যতটুকু ছাড় আছে, ভালো করে বোঝো, যতটুকু স্পেস আছে তার হাফ স্পেস বাম দিকে আর ডান দিকে দিচ্ছে, হ্যাঁ। এখানে যদি আমি চাইল্ডকে কমাই, 3টে চাইল্ড কমিয়ে দিলাম, সেভ করলাম, এখানে যদি আসি দেখো একটা আর একটার মধ্যে যে স্পেস আছে তার হাফ স্পেস কিন্তু বাম দিক থেকে আর ডান দিক থেকে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা ইভেনলি যদি করি, ইভেনলি, তাহলে ইভেনলিতে কি হচ্ছে, স্পেস ইভেনলি দিলাম, ইভেনলিতে কিন্তু তার উল্টো হচ্ছে, দেখো সবাই মানে বাম দিক থেকেও যে স্পেস দিয়েছে, ডান দিক থেকেও সেই স্পেস, আর একে অপরের থেকেও সেই স্পেস, মানে সমান ইকুয়াল স্পেস, ইভেনলিতে কি ইকুয়াল স্পেস, ঠিক আছে, ক্লিয়ার। এটা কিন্তু এই যে মার্জিনটা হরাইজন্টাল বরাবর হচ্ছে, এই যে জাস্টিফাই কন্টেন্ট কি কাজ হচ্ছে, হরাইজন্টাল বরাবর, হ্যাঁ কি না, হরাইজন্টাল বরাবর হচ্ছে, কিন্তু হরাইজন্টাল বরাবর তো করলাম,
কিন্তু আমি যদি মাঝখানে করতে চাই মানে ভার্টিক্যাল বরাবর যদি করতে চাই, কারণ আমার হাইটটা তো এখান থেকে শুরু হয়েছে এত দূর আছে, তাই তো নাকি, এত দূর আছে, তাহলে আমি এই কন্টেন্টগুলো চাইল্ডগুলোকে চাই এই মাঝখানে মিডল জায়গায় চাই, তাহলে কি করব, তার জন্য আমাদের আইটেমস অ্যালাইন বলে একটা এলিমেন্ট আছে, দেখো নিচেই আসলাম, এই দেখো অ্যালাইন আইটেমস আছে, অ্যালাইন আইটেমস এর আবার এই কটা ভ্যালু, আমি মাঝখানে করতে চাইলে কি করব, সেন্টার, এ কি হয় ভার্টিক্যালি মাঝখানে হয়, হ্যাঁ এই দেখো ভার্টিক্যাল, আর এ কি হয় জাস্টিফাই অ্যালাইন, জাস্টিফাই কন্টেন্ট কি করছে হরাইজন্টালি, আচ্ছা তাহলে অ্যালাইন আইটেমস এই এখানেই লিখবো আমি, অ্যালাইন আইটেমস সেন্টার করে দিলাম, সেন্টার, দেখো মাঝখানে এসেছে, উপর দিক থেকে নিচের দিক থেকে সমান মার্জিন দিয়ে যতটুকু জায়গা ছিল, হ্যাঁ নিজে বসে ছাড় দিয়ে দিয়েছে, সেন্টার করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের আরো অনেক আছে, যেমন স্টেজ আছে, এটা ডিফল্ট, হ্যাঁ দিই আর না দিই কোনো ব্যাপার নয়, ফ্লেক্স স্টার্ট করি যেমন মনে আছে, এর ফ্লেক্স স্টার্ট করতে কি হলো, হরাইজন্টালি প্রথম দিয়ে শুরু হচ্ছিল, এন্ড করলে কি হয় হরাইজন্টালি শেষের দিক থেকে শুরু হচ্ছিল, আর এর করলে কি হবে, ফ্লেক্স এন্ড করলে নিচের দিকে আসবে, আর এর করলে কি হবে প্রথমের দিকে থাকবে, মানে এখন যা হবে ভার্টিক্যালি, তাই না, বেসলাইন এখন যা হবে ভার্টিক্যালি, মানে অ্যালাইন আইটেমস সব ভার্টিক্যালি, বোঝা গিয়েছে, এটা তুমি দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসে কি দেখলাম, ব্লক নিয়ে আলোচনা করলাম, ডিসপ্লে প্রপার্টির ব্লক, ইনলাইন ব্লক, ফ্লেক্স নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, আর গ্রিড আমরা পরে দেখব, কারণ ফ্লেক্সের এখনো অনেক প্রপার্টি আছে, আমরা আজকের প্রজেক্ট করার জন্য যা যা শেখা দরকার ততগুলো শিখে নিলাম, ঠিক আছে, ততটা দেখে নিলাম, আর এর আরো অনেক প্রপার্টি আছে, আমরা যত বড় হতে থাকবো দেখতে থাকবো, গ্রিডটাও আমরা আলোচনা করব, আর ডিসপ্লে নানটা করিনি বলে দিচ্ছি আমি, আর জাস্টিফাই কন্টেন্টের এটা আলোচনা করলাম, আর আমরা অ্যালাইন আইটেমস এটা আলোচনা করলাম, ঠিক আছে, নিচে নোটস আছে, ইনলাইন আর ইনলাইন ব্লকের ডিফারেন্সটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা ডিসপ্লে নান মানে কি, ধরো কোথাও আমি দেখাতে চাই না, তখন আমি ডিসপ্লে কি করব, নান করে দেব, এই যে ধরো আমি কোথায় এখানে ফ্লেক্স করেছি, এখানে যদি নান করে দিই তাহলে কি ডিসপ্লে নান মানে আমার আর শো করলো না, কিন্তু আছে ওগুলো, হ্যাঁ ওগুলো আছে বাট তোমাকে দেখাবে না, ঠিক আছে। আমি যদি মনে করো এখানে একটা স্প্যান ট্যাগকে কপি করে আমি এর পরে যদি আমি পেস্ট করি, তাহলে দেখো কোথায় গেল স্প্যান ট্যাগ, আমাদের স্প্যান ট্যাগ, কিছু বড় কিছু লিখে দিই, ট্যাগটা শো করছে না কেন, এই ঠিক আছে, এর মধ্যে চলে এসেছে, দেখো, কারণ কেন, এ তো আর হাইড হয়ে রয়েছে, তা এর জায়গা ছেড়ে দিয়েছে, এটা হাইড মানে ও জায়গা ছেড়ে দিয়েছে, আছে কিন্তু নেই, কারণ এ জায়গা ছেড়ে দিয়েছে বলেই এ চলে গিয়েছে এর মধ্যে, তাই তো নাকি, দেখো এই দেখো, আর মনে করো এটা যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিই, কোথায় গেল আমাদের এটা, FLEX ফ্লেক্স করে দিলাম, সেভ করলাম, তাহলে দেখো এই দেখো নিচে চলে এসেছে, নান করলে মনে করো নেই, জিনিসটা নেই, ওর জায়গা ও ছেড়ে দেবে, ঠিক আছে। আচ্ছা